বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ সূরা আরাফে অনেক সুন্দর করে কথা বলেছেন। সেই কথাগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করব এবং তার সাথে কিছু কথা বলতে চাই। যারা রমজান মাস আসলেই বলে যে শয়তানকে বন্দি করে রাখা হয়। অনেকেই আমাদেরকে আহলে কোরআন বলে, যারা হাদিস পড়ে না, হজর শরীফ পড়ে না, তারা আমাদেরকে বলে আহলে কোরআন। আসলে কোরআন কি আল্লাহ হাদিস বলছে এটা তারা জানে না। এই কোরআনই হাদিস, হাদিসই কোরআন। এই কোরআনের মাঝেই আছে নবীজির উত্তম চরিত্র। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কোরআনে আছি। আর কোরআনই হচ্ছে আমাদের জীবন বিধান। আর কোরআন হচ্ছে এটা সেই কিতাব, কোরআনে বলেছে যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাই যদি হয়ে থাকে, যারা বলে শয়তান রমজান মাসে শিকল দিয়ে আটকে রাখা হয় বা বন্দি করে রাখা হয়, আমি বলতে চাই, আমি জানতে চাই তারা কোন আয়াতের ব্যাখ্যা করে এটা। তারা তো বলে কোরআনের ব্যাখ্যা হাদিস। আমি জানতে চাই, আপনারা আমাকে জানাবেন যে কোন আয়াতের ব্যাখ্যা যে শয়তানকে আটকে রাখে। তো আমি এই শয়তান বিষয়ে কিছু কথা বলতে চাই আমি এই কথা যে শয়তানকে কিয়ামত পর্যন্ত পাওয়ার দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি আয়াতগুলো নিয়ে কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সেজদা করো, অতঃপর তারা সেজদা করেছে ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। শোনেন আপনারা তারপরের আয়াতরা। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিছে যে সেজদা করছো না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তারপরে আপনারা দেখবেন, তিনি বললেন, সুতরাং তুমি এখান থেকে নেমে যাও, তোমার এ অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে। সুতরাং বের হও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সে বলল, সেদিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। এই যে বলছে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আপনারা কি বুঝলেন কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা বলেন শয়তানকে বেঁধে রাখা হয়েছে, এর থেকে কি তাই বুঝলেন? সে এখানে বলছে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আর আল্লাহ বলছে, মানে তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।